যুবভারতীতে আজ ঢুকতে পারলেন না শুভেন্দু অধিকারী। বিধাননগর কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা। বিধাননগর কমিশনারেটের সামনেই উঠল চোর চোর স্লোগান। কাণ্ডের জন্য দায়ী কে? মমতা সরকার। হায় হায় সেম সেম মমতা, সেম সেম মমতা, মমতা সরকার। হায় হায়। বিধাননগর কমিশনারেটে গিয়ে তিনি বিক্ষোভ দেখান। তার নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায়, কিন্তু এর আগে যুবভারতীতে পৌঁছেও ভিতরে ঢুকতে পারেননি শুভেন্দু অধিকারী। গেট বন্ধ থাকায় স্টেডিয়ামে তিনি প্রবেশ করতে পারেননি। প্ল্যাকার্ড হাতে বিজেপির তরফে ওঠে ছি ছি স্লোগান। রাজ্য সরকারের তদন্ত কমিটি মানে না, বর্তমান কোন বিচারপতিকে নিয়ে তদন্ত কমিটি করা হোক। দর্শকদের গ্রেফতার করা হচ্ছে, আমরা এফআইআর এর স্থগিতাদেশ চাইব। ধৃত দর্শকদের আইনি সহায়তা করব আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। শত শত কোটি টাকা লুট করলো কে? অরূপ বিশ্বাস, সুজিত বোসের গ্রেফতার করতে হবে। কিছুক্ষণ আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আসেন সল্টলেক স্টেডিয়ামের বিধাননগর কমিশনারেটের গেট দিয়ে তিনি ঢোকেন, এবং ঢোকার পর এই মুহূর্তে গেট বন্ধ অবস্থায় রয়েছে। এই মুহূর্তে যেখান থেকে গাড়ি ঢোকে ওই গেটের সামনে যাচ্ছেন বিরোধী দলনেতা। আমরা এমএলএ তো, আমাদের সম্পত্তি নষ্ট হয়েছে, আমরা দেখতে যাব না? পিসির গাড়ি ঠিক যেখান দিয়ে ঢুকেছিল এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামের সেই জায়গায় রাজ্যের বিরোধী দলনেতা যাচ্ছেন, এবং প্রত্যেকটা গেট এরা বন্ধ। গভর্নর সাহেবকেও বন্ধ করেছিল, আমাকেও বন্ধ করেছিল। আমি অনুমতি ছাড়া ঢুকবো না। আমি এলওপি, আমি ভাঙা স্টেডিয়াম দেখতে চাই। এটা পাবলিক প্রপার্টি, গভর্নমেন্টের টাকায় তৈরি। এই সরকার করেনি, আগের সরকার করেছে। আর ফুল রিনোভেশন করেছে ভারত সরকারের টাকা 2017-তে, আন্ডার 17। 600 কোটি টাকা এখানে ভাঙচুর হয়েছে, লুট হয়েছে। আমাদের দায়িত্ব পাবলিক মানিকে, এভাবে পাবলিক প্রপার্টিকে নষ্ট যারা করেছেন বা নষ্ট যারা মানে করার পরিবেশ করেছেন, আমাদের দেখা কর্তব্য। অরূপ বিশ্বাস, সুজিত বোসের গ্রেফতার চাই। অবিলম্বে সমস্ত টাকা যুবকদের ফেরত দিতে হবে, দর্শকদের টাকা ফেরত দিতে হবে, অবিলম্বে নিরীহ দর্শকদের মুক্তি দিতে হবে। অরূপ বিশ্বাস এবং সুজিত বোসকে গ্রেপ্তারি দাবি তুললেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। এবং একেবারে যে র্যাম্প রয়েছে যুবভারতীর ক্রীড়াঙ্গনে, যে এডি কাটআউটে, সেই এডি কাটআউট যে জায়গায় থেকে লিওনেল মেসি ঢুকেছিলেন এবং যে জায়গা থেকে লিওনেল মেসি বেরিয়েছিলেন, সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী তিনি এলেন। সেখানে কিন্তু সম্পূর্ণভাবে সমস্ত যে গেটগুলো রয়েছে, সেই গেট, যেহেতু মাঠের যে গেট, সেগুলি বন্ধ রয়েছে। রাজ্যপাল এসেছিলেন প্রথম দিন, দরজা বন্ধ। বিরোধী দলনেতা এলেন, দরজা বন্ধ। আমরা এসেছি 30 জন এমএলএ, আমাকেও ঢুকতে দেয়, আমরা ঢুকতে দেয়নি। ওদের অফিসের লোকরা অফিস বন্ধ করে পালিয়ে। 20 টাকার বোতল 200 টাকা। দেখুন বাংলা, দেখুন দেখুন চোরেদের, দেখুন চোরেদের কারবার দেখুন। এরা কারা? বাইরে জলের বোতল আটকে, ভিতরে শুধু 30 লক্ষ টাকা কাটমানি নিয়েছে জলের ভেন্ডারের কাছে। অরূপ শুধু টাকা নিয়েছে, তৃণমূলের ফান্ডে যায়নি টাকা। মূল মাঠে তাকে ঢুকতে দেওয়া হয়নি, গেট বন্ধ রাখা হয়েছে। তবে যুবভারতী চত্বরে প্রতীকী মিছিল করে প্রতিবাদ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি জানিয়েছেন গত কয়েকদিন তিনি চেষ্টা করেছিলেন যাতে মুখ্যমন্ত্রী এসে পরিদর্শন করেন, কিন্তু মুখ্যমন্ত্রী না আসার কারণে আজ বিরোধী দলনেতা নিজে এসেছেন। আমি আমার কলিগদের নিয়ে এসেছিলাম, এরা প্রথমে জানতে পারেনি, তাই ভিতর অব্দি ঢুকে গেছি আমরা। মূল গেটটা আটকে দিয়েছে, যদিও আমরা র্যাম্প থেকে দাঁড়িয়ে ভাঙা স্টেডিয়াম পর্যবেক্ষণ করেছি, এবং আমরা মনে করি এটা এই রাজ্য সরকারের 15 বছরে চরম ব্যর্থতা, চুরি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নেপোটিজম। পশ্চিমবঙ্গ অ্যাজ এ হোল আজকে লজ্জিত হয়েছে, তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এদের যে চৌর্যবৃত্তি। নিজের বাড়ির সব লোককে নিয়ে এসে বিনা পয়সায় টিকিট কেটে তাদের ছবি তোলা, সেলফি তোলার জন্য আজকে এত বড় ইনসিডেন্ট ঘটল। আমি অ্যারেস্ট চাই। অরূপ বিশ্বাস, সুজিত বোসের নামে এফআইআরে দেখতে চাই। শতদ্রুত চুনোপুটি।
গত 13 তারিখে যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ দেখালেন এবং এখনো পর্যন্ত ভেতরে অর্থাৎ মাঠের ভেতরে যে জল আনা হয়েছিল, যে জল 20 টাকার জল 200 টাকায় বিক্রি হচ্ছিল বলে দেখা গিয়েছে, অনেকেই বলেছেন সেই জল কোল্ড ড্রিঙ্ক সেই সবটা পড়ে রয়েছে। সেখানেও তিনি দাঁড়ালেন, দেখলেন এবং তার পরবর্তীকালে এই মুহূর্তে সল্টলেকে যুব ভারতী স্টেডিয়াম ছেড়ে তিনি বেরিয়ে গেলেন। তিনি জানালেন আগামী দিনেও কিন্তু আন্দোলন চলবে। বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ওনার কিছু বলার থাকে, উনি বিধানসভায় প্রস্তাব আনুন না শীতকালীন অধিবেশনে, বারণ তো কেউ করেনি। আর যে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলছেন, বলছেন, আপনার মুরদ হবে। অরূপ বিশ্বাস তো করে দেখিয়েছেন যে নিরপেক্ষ তদন্তের স্বার্থে নিজে থেকে ইস্তফা দিতে চেয়েছেন, যাতে তদন্তে কোনো প্রভাব না থাকে, মানুষের স্বার্থে সঠিক সত্যগুলো সামনে আসে। এখানে একটা দুঃখজনক ঘটনা, কিন্তু এখানে তো এই ধরনের কোনো ক্যাম্পেনের মতো ঘটনা ঘটেনি, এখানে তো কোনো জঙ্গি আক্রমণ ঘটেনি, কিন্তু মানুষ খেলা ভালো করে দেখতে পারেনি, মেসিকে ভালো করে দেখতে পারেনি, তার জন্যই ক্রীড়ামন্ত্রী নিজে থেকে পদত্যাগ করেছেন। শুভেন্দু অধিকারী হিম্মত হবে, নারদার ঘুষখোর সারদার তোলাবাজ শুভেন্দু অধিকারী খবরের কাগজে মুড়ি যাকে টাকা তুলতে দেখা গেছে, বিজেপি যার বিরুদ্ধে ইস্তফা দাবি করেছিল, শুভেন্দু অধিকারী হিম্মত হবে আমার বিরুদ্ধে সিবিআই পুনরায় এনকোয়ারি চালু করুক। আমি নিজে বিরোধী দলনেতা হিসাবে আমি চাইছি যেন সিবিআই স্বচ্ছতার সাথে তদন্ত করে নারদার ঘুষখোরের তদন্ত। শুভেন্দু অধিকারী যদি হিম্মত হয়, যদি সত্যি সত্যি শুভেন্দু অধিকারী ন্যায় নীতির পরাকাষ্ঠ হয়ে থাকেন, দাবি তুলুন না, দেখি বাংলার মানুষ, দেশের মানুষ দেখতে চায়। যুবভারতীতে মেসির অনুষ্ঠানের দিন অশোক দিন্দার ছবি তোলা নিয়ে প্রশ্ন তুলেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস, আর এবার পাল্টা জবাব দিলেন অশোক দিন্দা। আমি কি সেলফি তুলেছিলাম নাকি, প্রমাণ দেখাতে পারবে শাসক দল? সরব ময়নার বিজেপি বিধায়ক। তৃণমূল কংগ্রেস বলছে যে অশোক দিন্দাও এটা কি টিএমসি প্রোগ্রাম ছিল নাকি, আমি আসতে পারি না নাকি? আর আমি কি মেসির সাথে আমার ছবি দেখাতে পারবে? তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করুন যে মেসির সাথে আমার কোনো সেলফি দেখাতে পারবে কি? আর এটা কি টিএমসির কোনো প্রোগ্রাম ছিল? টিএমসির প্রোগ্রাম ছিল না তো। এখানে ইনভাইট করলাম, কে করেছে, কি টিকিট কোথা থেকে পেয়েছি, সেটা আমার কৈফিয়ত ওদেরকে দেবো কেন? বাংলাদেশ হাইকমিশনারকে তলব ভারতের। হুমকি পাওয়ার পরই বাংলাদেশ হাইকমিশনারকে ডেকে পাঠালো ভারত। ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ হাইকমিশনারকে তলব। ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত, বাংলাদেশ হাইকমিশনারকে তলব করলো ভারত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।